মাগরিবের পরে, ফজরের পরে, এশার পরে, জুহরের পরে, আসরের পরে 5 ওয়াক্ত নামাজের পরে ছোট্ট একটা আমল, কিন্তু ওজন কত দেখেন। আয়াতুল কুরসি পড়তে কয় সেকেন্ড লাগে? এই 5 সেকেন্ডও লাগতো না। এই 5 সেকেন্ড লাগাইয়া 10 সেকেন্ড লাগাইয়া আয়াতুল কুরসিটা পড়বেন। আল্লাহর নবী কয় এই মানুষটা মরতে দেরি, তার কবরটা জান্নাতের টুকরা হইতে দেরি। মানে এটা কি নামাজ পইরা নাকি না পইরা? নামাজ পইরা। সুবহানাল্লাহ কইতেন না? বলেন মারহাবা। আমরা এটা পারি সবাই। এই 3-4-5 সেকেন্ডের ভিতরে পইরা লাই চলেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমরা আয়াতুল কুরসি পড়ে লাইছি। নবীজির কথা অনুযায়ী আমাদের মাঝে জান্নাতের মাঝে আর কোনো বাধা নাই, একটা বাধা শুধু মৃত্যু। আমি মরি না দেখিয়া আমার কবরটা আল্লাহ জান্নাত বানাইতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? উমরের ছেলে এই একজন নাম ছিল আবু শাহমা। সে করছে কিতা, এই খেজুর দুধের ভিতরে ভিজাইয়া এই বেশি টাইম রেখেইয়া খাইছে পরে একটু নেশার মাতলাম, একটু নেশা বাবাইয়া পড়ছে, নেশার বাবাইয়া পড়ছে পরে এখন এটা জানাজানি হয়ে গেছে গা উমরের ভূতে নেশা করছে। এখন মদ খাওন কি হালাল না হারাম? হারাম। এখন উমরের ভূতে তো খাইয়া লাইছে। ওহন সকলে কানা গুছা করতে আছে। এবারে তো শক্ত, এবারে তো আইন করা, এবারে তো কেউ এটা ছাড় দেয় না। আজ যদি দেখা যাইব আইন কই যা খাইছে দৌড়া। এবার টের পাওয়া যাবো উমর কিরকম আইন করিন না বেড়া, দাঁত কিরকম এত করে ধরা খাইব তাই নেই। এই কথা কানা ঘোষা হইতে আছে। তারা তো উমরে চিনছে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু শাহমাকে নিয়ে আসো। পুলিশ গিয়ে ধরে আনছে। মসজিদে নববীর বারান্দার পিলারের সাথে তারে ফিসমোড়া বান্ধিয়ে দাও, ফিসমোড়া বান্ধাও। আবু শাহমার আইনা মসজিদে নববীর পিলারের ভিতরে ফিসমোড়া বান্ধিয়ে হালাই রাখছে। উমরকে আমি নামাজটা পড়াইতে আসি, আমার চাবুক টান, আমার চাবুক টানো। উমরের একটা বিখ্যাত চামড়ার চাবুক আছিল। কথা তো বাইরে যে গেতেছে কই আলাইতা। আমরা তো আল্লাহর লাগিয়া ডর নাই। এই উমরে 10 জন মানুষ দুনিয়ায় সুসংবাদ পাইছে জান্নাতের। কয়জন? 10 জনের ভিতরে উমর হইল দ্বিতীয়। 1 নম্বরে আবু বকর, 2 নম্বরে উমর। দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পাওয়ার এটা যেমন তেমন কথা মনে করেন না। এখন উমরে এই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ। নবীজি যার ব্যাপারে কইছে আমার পরে নবী হইল, উমরে নবী হইল, বেড়াটা কি হস না ডাট? যেই উমরে অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিল। পুরাটা পৃথিবীতে একটা কমরা কারা ভাগ করলে, মাইদিদি একটা কোপ দিয়ে 2টা ভাগ করলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিল উমর। 33 লক্ষ বর্গ মাইলে এরিয়ার প্রেসিডেন্ট ছিল হজরত উমর। এই উমর রে তারা তো চিনছে না। উমরের ফুতে ধরা খাইছে। আজ যা দেখা যাবে বিচার কি হয়। উমরে কয় বিচার দেখবা আজ যেহেতু বিচারের দিন, আজ আমার বড় বিচার, সুতরাং বিচার টের ভাই বাহ্য হয় না। এখন উমরে ডাক দেওয়া গেছে, এই আমার ছেলের রশি দিয়া ফিসমোড়া বান দিয়া ফিলারের লগে বান্ধ। উমরে নামাজ পড়ে আইছে। নামাজ পড়ে না কয় জল্লাদ কোথায়? যে বিচারক দারোগা তারে ডাক দেন না কয় আমার চাবুকটা ল। চাবুকটা তারা তো দিয়া কয় দে 80টা ফিডা দে, পাঞ্জাবিটা খুল। তার পাঞ্জাবিটা খুলছে পাঞ্জাবি। 80টা ফিডা দিবি ফিডের ভিতরে। শৈল যে দূর আছে। এখন প্রেসিডেন্টের ফুট জল্লাদেরও তো হাত কাফে, জল্লাদেরও তো হাত কাফে। তে ফিডা দিত লইয়া এমনি জোর আইনা খিসে আসতে। উমরে তো দেখ কালাইছে। 3টা ফিডা দিছে। 3টা দিছে পরে উমর আমার কাছে দে। খপ করে তো ইয়ারা চাবুকটা উমর নিজের হাতে নিয়ে সেটা আবার শুরু করছে। এক সকলে ছিলেন দেখো আগে 3টা দিছে কয়টি বাদ হয় নাই। পার্সিয়ালিটি করছে। এই জল্লাদ আমার পক্ষ নিছে। তে মনে করছে প্রেসিডেন্টের ফুতেরে আস্তে আস্তে দেই। আমার উচিত ছিল তারে 3টা ফিডা দেওয়ার, দিলাম না। কিন্তু আমার ফুতের শাস্তি হয় নাই, নতুন করে ফিডা শুরু। 3 ফিডা বাদ গেছে। আস্তে দিল কেরি। সুবহানাল্লাহ কইতেন না? আবার চাবুকটারে লইয়া ছাত করে ফিডা দেয়। ফিডাটার লগে চামড়াটা সিঁড়ে উঠাইয়া পরে ফিডার চামড়াটা। ইতিহাস সাক্ষী দেয় এক একটা পিটার কারণে
পিঠের চামড়াটা উঠে চলে আসে। ওমরের চোখ দিয়া মনে হয় আগুন বের হইতেছে, কপালে ঘাম জমে গেছে। এই বুড়া মানুষটা ফিডা যে হ্যাকটা দেয়, ফিডাটার লগে লগে তে সিল্লান দিয়া বেহুশের মতো হইয়া যায়। সুবহানাল্লাহ। মানুষগুলো স্থির হয়ে গেছে, মানুষগুলো পাগল হয়ে গেছে। ওমর কি করতেছে? ফিডা দেবে ঠিক আছে, এত জোরে কেন পিঠা দেয়? এত জোরে দেওয়ার হুকুম দ না, স্বাভাবিক পিঠা দেবে। সে তো শৈলের জোরে ওমর ফিডা দেয়, ফিডার লগে সামলা সেট করে সুইটাইয়া পড়ে, ফিনকি দিয়ে রক্ত ছুড়ে। বর্ণনায় এসেছে কয়েকটা ফিডা দেওয়ার পরে ওমরের ছেলে বেহুশ হয়ে গেছে। ইসলাম, আমরাও মুসলমান, তারাও মুসলমান, ইসলাম শিখে যাও। অনয়নপুরের মুসলমান, ও সুনুনাগাইশের মুসলমান, ও গুণাগাড়ার মুসলমান, সারুয়া বাইকের মুসলমান, বাগড়া সালদা নদীর মুসলমান, আমরাও তো মুসলমান, তারাও তো মুসলমান। ইসলাম কারে কয় শুনে যাও রে ভাই। কয়েকটা ফিডা দেওয়ার পরে ওমরের ছেলে বেহুশ। কয় মাথায় পানি ঢালো, হোশ ফিরানো হলো। ওমর কয় গোনাটা মনোরাক্ষ কয়টা হইছে? আবার ফিডা শুরু, আবার বেহুশ। ওমরের বিবি লাভ দিয়া ঘরেতে বাড়ি আইছে, আয়া কয় ইয়া আমিরাল মুমিনিন। স্বামী কইয়া ডাক দেয় না, এখন তো প্রেসিডেন্ট আইনের জায়গায় আছে। উপজেলা চেয়ারম্যান ঘরও গেলে না বাইসাব, ঘরও গেলে না স্বামী। যখন চেয়ারটা বইয়ালায় তখন উনি শুধুও স্বামী, কিন্তু স্বামীর ভূমিকায় থাকে না, ঠিক কিনা? হ্যালো তোমার ওনার বিবি আইয়া ডাক দিয়া কইয়া আমিরাল মুমিনিন, হে মুসলমানের আমির। কয় না হে আমার স্বামী, এই কথা কয় না, কয় হে মুসলমানের আমির। ইয়া খলিফাতাল মুসলিমিন, হে মুসলমানের খলিফা, আমি মা হিসাবে আমার ছেলের পক্ষ থেকে তওবা করলাম, আর প্রতিটা দোররার বিনিময়ে আমি ওয়াদা করতেছি একটা করে সাদগা দেব। প্রতিটা দোররার বিনিময়ে আমি একটা করে সাদগা দেব। বাকি দোররাগুলো আপনি আর দিয়েন না। যতগুলা দোররা দিয়েছেন আর দোররা দেওয়ার দরকার নাই। ওমরে সিল্লান দেয়া কয় সামনে থেকে সরো। এই সন্তানের মা নিজের বিবি কয় না, কয় এই সন্তানের মা, আসামি সন্তানের মা, সামনে থেকে সরে যাও। কোনো আপিল চলবে না, কোনো বিচারের ভেতরে পার্সিয়ালিটি করা হবে না, সামনে থেকে সরে যাও। আমি খোদার কসম দিয়া বলি 80টা দোররা তার নিতেই হবে। আমি ওমর বলতেছি, যদি 80 দোররা সে সহ্য করতে না পারে, এর আগে যদি আবু সাহামা মরে যায়, আমি ওমর খোদার কসম দিয়া বলি বাকি দোররাগুলো আমি তার কবরের উপরে হইলেও দেব। ওমর, ইসলাম, ইসলাম। মুসলমান, কয়েকটা দোররা বাকি থাকার আগেই মারা গেল শাহমা। কয়েকটা দোররা এখনো বাকি। আবু শাহমা দুনিয়াতে নাই, বিদায় হয়ে গেছে। ওমরের চোখ দিয়া পানি বের হয় না। সন্তান মরে গেছে, আপত্তি নাই, দোষী সন্তান, শাস্তি তাকে পেতেই হবে। বলল কাফন পরাও, দাফন করো, আবার কবরের ভেতরে শোয়াও। কবরে দেওয়া হলো। ওমর কয় চাবুকটা দাও। চাবুকটা নিয়ে বাকি দোররাগুলা ওমর কবরের উপরে একটা একটা করে মেরেছে। সবগুলো দোররা মারা শেষ, 80টা দোররা মারা হয়ে গেল। এবার আমিরুল মুমিনিন হযরত উমর
ঝারঝার করে কাঁদতে শুরু করলেন। ছেলে তো বাপ তো মসজিদে ঢুইকা হাউ মাউ করে কাঁদতেছে, ডাক দিয়া কই ইয়া রাব্বাল আলামিন, ও মদিনার মুসলমান, তোমরা সবাই সাক্ষী দাও আমি কি ন্যায় বিচার করতে পারলাম কি পারি নাই। সবাই চিৎকার করে কয় অবশ্যই আপনি ন্যায় বিচার করেছেন, অন্যায় করেন নাই, কোনো পার্সিয়ালিটি করেন নাই, কোনো কমতি করেন নাই, আপনার ছেলে বলে আপনি রেহাই দেন নাই। কয় সবাই তোমরা সাক্ষী? কয় হ সাক্ষী। এবার উমর হাতটা বাড়াইয়া ডাক দেখ, আল্লাহ ও মাওলা, আমার ছেলে অপরাধ করেছিল, মদিনার সবাই সাক্ষী দিছে আমি ন্যায় বিচার করেছি। বাপ হিসাবে তো এখন আমি তোমার কাছে একটা দরখাস্ত দিতে পারি। সুবহানাল্লাহ, আমি বাপ হিসাবে আমার অধিকার আছে, বিচারের সময় বিচার করেছি, এখন কি আমি একটা দরখাস্ত দিতে পারবো না? সবাই মিলে অবশ্যই পারবে। ওমরের গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। ওমর ডাক দেয়া কয় আল্লাহ গো, আমি অপরাধের শাস্তি দিয়ে দিলাম দুনিয়ায়, আমি সন্তানের পক্ষ হয়ে তোমার কাছে মাফ চাই। শাস্তি না দিয়ে আমি মাফ চাই নাই, শাস্তি দেওয়ার পরে আমি মাফ চাইতে আছি। আল্লাহ, ও প্রাণের আল্লাহ, দয়া করে এবার আমার আবু শাহ আমাকে তুমি মাফ করে দাও।